স্যার খুশি হয়েছে এবং পে কমিশন মানে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে পে কমিশন গঠনের কার্যক্রম শুরু হয়ে দেওয়ার জন্য। এবার মানে গতবার তো সরাসরি ছিলেন কিন্তু অনেক উদার মানে বড় মনে করছিলেন। আমরা ডাকে এখানে কমিশন চেয়ারম্যান বানাতে হবে না, আমরা একটু ভালো ভালো মানুষ যিনি এক্সপার্ট, যার এক্সপিরিয়েন্স আছে এই ধরনের একজন স্কিল পার্সনকে আমরা বসানোর জন্য ট্রাই করছি। আপনাদের যদি জানা থেকে আপনারাও নাম প্রস্তাব করেন আর আমরাও সেই ধরনের ব্যক্তিদের নাম প্রস্তাব করবো। হ্যাঁ দেখেন আল্লাহ মেহরবানি ছাড়া কিছু হয় না, কিছু হয় কে জানে যেরকম যে লোকটা 1 মাস আগে একরকম ছিল 1 মাস পরে তার মেন্টালিটি মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। স্ট্যান্ডার্ড আমাদের দাবিটা এক্সিকিউশন করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য সে অর্ডার দিয়েছে। আমি স্যারকে বলেছি স্যার আমাদের কর্মচারী প্রতিদিন রাখছো পক্ষে 2 জন, একেবারে মিনিমাম 2 জন রাখতো। তখন স্যার বললেন যে এখানে তো কমিশনে যারা থাকবে তারা তো সচিব পদটা থাকবে, আমরা সচিব পদটা থাকবে তাদের স্যার আমাদের সহযোগী হিসাবে রাখবে। কারণ সচিব পদের সাথে আপনি যদি বলতে আমাদের সচিব পদে রাখবেন এটা দেওয়া যেতে পারে, এটা চাইলে হবে নাকি? আমি কথা বলেছিলাম তাকে সেভাবে কনভিন্স করা দাবি হবে। আপনি বিয়াদন করেন ওই লোকটা চোখে গেলে আপনার সব বললাম স্যার সহযোগী হিসাবে আমাদেরকে রাখতে হবে। বললেন যে আমি দেখি কোনো কমিটি বা কোনো গায়ে আপনাদের আপনি যদি সেখানে কথা বলতে না পারেন অথবা সরকারি বার্গে নিয়ে যান তাহলে কিন্তু আপনার 2টা ব্যর্থতা, কথা বলতে না পারা আপনার কথা এস্টাবলিশ করতে পারবেন। 2 নম্বর বার্গে নিয়ে গেলে শুধু উত্তর করে তাহলে আপনার পুরো আলোচনাটা ভেস্তে এই জন্য আপনার শুধু নেতৃত্ব দেওয়া গেছে, নেতৃত্ব দেওয়ার আগে আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। এরপরে আপনার পলিসি করতে হবে কোথায় কোন কথা কখন কিভাবে কার সাথে কার সাথে কথা বলছেন তার লেভেল এন্ড স্ট্যাটাসকে শ্রদ্ধা নিয়ে আপনাকে কৌশলে আপনি যদি কোনো একটা সিকুয়েন্স গ্যাপ হয়ে যায় তখন কিন্তু আপনি টপ হয়ে যাবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা শোনেন আপনারা প্রধান করে একটা অফিসে সকালে 4 জন অফিস নির্ধারণ করে নেবেন, আরেকটা অফিসে 20 মিনিট 4 জন নাস্তার জন্য নির্ধারণ করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের এভাবে টাইপে যখন হবে তখন দেখবেন আন্দোলন ধীরে ধীরে তখন আমি যদি হুঙ্কার দিই তখন সারা দুনিয়া আগে যাবে। আপনারা যদি কর্মচারী ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।